আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মমতাদির বাস খাওয়ার সকল আয়োজন বিজেপি ভারত জাতীয় পার্টি দিনকে দিন করে ফেলছে। শুভেন্দু অধিকারীর ভাই গতকালকের একটা খেলা, জটিল খেলা দেখিয়ে দিয়েছে। ভারতের যে সংখ্যালঘু মুসলিম আছে, সেই সংখ্যালঘু মুসলিমদের ভোটগুলো মমতা দি একাই ভোগ করতো, একাই গ্রহণ করতো। সেই জায়গায় এখন ভাটা ফেলে দিয়েছে শুভেন্দু অধিকারীর ভাই। তারই হাত ধরে 30টি মতো সংখ্যালঘু মুসলিম পরিবার তারা বিজেপি ভারত জাতীয় পার্টিতে যোগদান করেছে এবং তারা বক্তৃতা দিয়ে মমতাদির খেলা কি খেলা খেলেছো মমতাদি, সেই কথা তারা বলে দিয়েছে। আর এটা যখন শুরু হয়েছে বিহারে যে ঘটনা ঘটেছে, যে কি একচ্ছত্র অধিকারী ভূমিধস জয় আর একজনদের ভূমিধস পরাজয়, সেটা আপনারা দেখেছেন। এবং সেখানেও যে মুসলিম অধ্যুষিত যে অঞ্চলগুলো ছিল, সেখানেও বিজেপির জোট তারা বিজয় লাভ করেছে। এটা থেকে প্রমাণিত হয় যে বিজেপিতে মুসলিমরাও বর্তমান সময়ে এসে ভোট দিচ্ছে। এবং মৈথিলি ঠাকুর যে আসনে পাশ করেছে, ওই আসনটি মুসলিমদের আধিক্য অনেক বেশি ছিল। তারপরে মৈথিলি ঠাকুর পাশ করেছে, যে শিল্পী, অল্প বয়স্ক 25 বছর বয়সী বিধায়ক যিনি পাশ করেছেন, সেখান থেকে বোঝা যায় যে মুসলিমরা সারের পরে, অর্থাৎ সঠিক কাগজপত্র যাদের আছে, যারা রাষ্ট্র হিসাবে ভারতকে ভালোবাসে, তারা হয়তো এবার মমতাদির কপালে চিন্তার ভাঁজ ফেলিয়ে বিজেপিকে 49 বছর পরে বিজয়ী এনে দিয়ে আপনার বিজেপি শাসনটাকে বিধায়ক হিসাবে সেখানে কার্যকর করবে, এরকমই একটা ভাবধারার অনুভূতির সৃষ্টি হয়েছে। আপনারা জানেন আগামী 26 সাল আগামী বছর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচনের বিহারে যে ফলাফল, সেই ফলাফলের প্রভাব মমতাদির পশ্চিমবাংলায় পড়বে, সেটা অনেকটাই অনুমেয় বা অনুমান করা যাচ্ছে। এবং একের পর এক যেভাবে সংখ্যালঘুর অবৈধ যারা ভোটার ছিল বা অবৈধ যে ব্যক্তিবর্গগুলো ছিল, সেগুলো সারের মাধ্যমে তারা আওতায় নিয়ে আসা হচ্ছে। অনেকে ভয়ে পালিয়ে যাচ্ছে। কিভাবে, কালকে একটা নিউজে আপনাদেরকে আমি বলেছিলাম কিভাবে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা সেই দেশ থেকে চলে এসে বাংলাদেশে চলে আসছে, সেটা আপনাদেরকে আমি বলেছিলাম। এখন আজকে আবার নিউজে দেখলাম যে কিভাবে শুভেন্দু অধিকারীর ভাই মুসলমানদেরকে তাদের দলে ভেড়াচ্ছে। আপনি যদি গণতান্ত্রিক রাষ্ট্র বলে নিজেকে দাবি করেন, গণতান্ত্রিক দল হিসেবে নিজেকে দাবি করেন, তাহলে আপনার দলে দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সকলের অংশগ্রহণ থাকবে। এটাই স্বাভাবিক। আপনি একটা মহল, একটা গোষ্ঠীকে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে আপনি বিজয় লাভ করতে পারবেন না। আজ 49 বছরে কিন্তু সেই ঘটনাই ঘটেছে। বিজেপি বাংলাদেশ বা ভারত জাতীয় পার্টি, তারা কিন্তু আপনার পশ্চিমবঙ্গ অর্থাৎ মমতাদির অঞ্চলে বিজয় লাভ করতে পারেনি ওই অঞ্চলটি। কিন্তু এবার বিহারের নির্বাচনের বিজয়ের পরে একচ্ছত্র যে ভোট পেয়েছে, বা 35 আর কোথায় 200, মোর দ্যান 200, এই যে একটা ব্যবধান হয়েছে, সেটি রাষ্ট্রবাদী যারা মুসলিম ওখানে আছে, তারা হয়তো মমতাদিকে এবার আর ভোট দিবে না, বিজেপিকে ভোট দিয়ে শাসন ক্ষমতায় নিয়ে আসবে, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।